রমজানে ২৪ ঘন্টার আমলের রুটিন আমরা অনেকেই কিন্তু জানি না। এই রমজানে কিভাবে আমাদের রুটিনটাকে সাজাবো এটা আমরা অনেকেই জানি না। রমজান অবশ্যই গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছে। ১২টি মাসের ভিতরে একটা মাসের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। ২ নম্বর পারা ৭ নম্বর পৃষ্ঠার ১ নম্বর লাইন, সূরা বাকারা ১৮৫ নম্বর আয়াত, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান শব্দটি একমাত্র কোরআনে রয়েছে, বাকি কোনো মাসের নাম কোরআনে নাই। সুতরাং এই রমজানে কিভাবে আপনি আমল করবেন একেবারে শুরু থেকে অল্প সময়ের ভিতরে বলে দিব ইনশাআল্লাহ। ১ নাম্বার, ভোর থেকে শুরু করবো ইনশাআল্লাহ। যেহেতু আমরা ভোরে সাহারি খাওয়ার জন্য উঠি, আপনি সাহারি খাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও, কেননা সাহারির ভিতরে বরকত রয়েছে। আপনি সাহারি খাবেন। তবে সাহারির সময় আমরা অনেকে অনেক খাবার খাই। আপনি ভারী খাবার না খেয়ে, বিশেষ করে মশলাযুক্ত খাবার, চর্বিযুক্ত খাবার, এগুলো না খেয়ে আপনি যেটা সাধারণ খাবার সেটা খাওয়ার চেষ্টা করবেন, এবং আপনি খেজুর খাওয়ার চেষ্টা করবেন। খেজুর খাওয়া সুন্নত। এরপরে আপনি যতটুকু সম্ভব আপনি ২ রাকাত, ৪ রাকাত, ৬ রাকাত, ৮ রাকাত যা পারেন আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, কারণ এই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। মুয়াজ্জিন ৫ বেলা ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। একটা সময় এমন আছে যে সময় আল্লাহ তাআলা নিজে বান্দাদেরকে ডাকতে থাকেন। এই সময়টা হচ্ছে তাহাজ্জুদের সময়। আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে ২ রাকাত, ৪ রাকাত যা পারেন পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার সকল দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। এরপরে আপনি যখন সময় হয়ে যাবে, ফজরের আজান হয়ে যাবে, আপনি সুন্নত ঘরেও পড়তে পারেন, মসজিদেও পড়তে পারেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে পড়তেন। ঘরে পড়ে এরপরে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে সুন্নত পড়ে একটু গড়াগড়ি করে তারপর উঠে যেতেন। আপনি একটু শুয়ে তারপর আবার মসজিদে চলে যাবেন। এরপরে আপনি ফজরের নামাজ পড়ে, তারপরে আমরা অনেকেই নামাজ পড়ে ঘুমিয়ে যাই, আপনি ঘুমাবেন না। ফজরের নামাজ পড়ে আপনি একটু জিকির আজকার করবেন, মাসনুন দোয়াগুলো পড়বেন। এরপরে যখন সূর্য উদয় হবে তখন আপনি ইশরাকের ২ রাকাত নামাজ পড়বেন। এভাবে যদি আপনি নামাজ পড়তে পারেন, ইশরাকের ২ রাকাত নামাজ, আল্লাহ তাআলা একটা পূর্ণ উমরা করার সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। এরপরে আপনি ইশরাকের নামাজ পড়ে আপনি কিছু সময় রেস্ট করতে পারেন, ২ ঘন্টা ২.৫ ঘন্টা রেস্ট করতে পারেন, ঘুমাতে পারেন। এরপরে আপনি উঠে আপনার যে কাজকর্ম আছে সেগুলো করতে পারেন। বিশেষ করে কোরআন তেলাওয়াত, যদি কাজ না থাকে কোরআন তেলাওয়াত করবেন। আপনি কাজের প্রতিষ্ঠানে গিয়ে, আপনি যেখানে থাকেন সেখানে গিয়ে আপনি কোরআন তেলাওয়াত করবেন। আগে থেকে পরিকল্পনা রাখবেন যে আমি প্রতিদিন ১ পারা, ২ পারা, ৩ পারা যতটুকু পারি আমি পড়ব, যতটুকু পারি পড়ব, কোরআন তেলাওয়াত করবেন। এরপর আপনি জোহরের সময় হয়ে গেলে তখন জাওয়ালের নামাজ আছে, ৪ রাকাত নামাজ আপনি পড়তে পারেন। জাওয়ালের নামাজ পড়লে আল্লাহ তাআলা তার গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন, তার দোয়াগুলো কবুল করে নেন। এরপর আপনি সুন্নত পড়বেন, জোহরের সুন্নত পড়বেন, ফরজ পড়বেন। সুন্নতের পাশাপাশি নফল পড়ার চেষ্টা করবেন, কারণ এই মাস হচ্ছে অফারের মাস। ২ রাকাত পড়লে, নফল পড়লে আল্লাহ তাআলা ফরজের সমান সওয়াব দান করবেন। একটা ফরজ পড়লে ৭০টা ফরজের সমান সওয়াব। এরপর আপনি জোহরের নামাজের পরে একটু কাইলুলা করতে পারেন, একটু শুয়ে ১০ মিনিট ১৫ মিনিট শুয়ে তারপর আপনি হাদিসের কিতাবগুলো পড়তে পারেন, রমজানের গুরুত্ব সম্পর্কে জানতে পারেন, রমজানের মাসআলা সম্পর্কে জানতে পারেন, বাসায় একটু সময় দিতে পারেন, সমস্ত পরিবারের সকলে মিলে একসাথে মিলে হাদিসের কিতাব পড়তে পারেন, ইসলামিক বই পড়তে পারেন, নবীজির আদর্শ পড়তে পারেন, সাহাবায়ে কেরামের আদর্শ এগুলো পড়তে পারেন। এরপর আপনি অবশ্যই আসরের নামাজ পড়বেন। আসরের নামাজের পরে যে প্রত্যেকটা নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়ার চেষ্টা করবেন। আসরের নামাজের পরে, আসরের নামাজের আগে আপনার স্ত্রীর কাজে সহযোগিতা করবেন। সে যে ইফতার বানাচ্ছে আপনি সেখানে সহযোগিতা করবেন। এরপরে আপনি ইফতারের পূর্বে অবশ্যই ১০ মিনিট আগে আপনি আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবেন, দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ ইফতারের পূর্বে দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে নেন। এরপর আপনি ইফতার করবেন। একেবারে ভাজা পোড়া ইফতার করবেন না, যেটা পুষ্টিকর খাবার, যেই খাবার খেলে আপনার পেটে সমস্যা হবে না সেই খাবারগুলো খাবেন। এরপর আপনি মাগরিবের নামাজের পরে ঘুমিয়ে যাবেন। এশার আগে আগে আপনি যতটুকু পারেন জিকির আজকার করবেন, যে তারাবি পড়বেন সেই তারাবির কোরআন তেলাওয়াত যেগুলো থাকবে সেগুলো তরজমা জানতে পারেন, তাফসির জানতে পারেন। এরপর আপনি এশার নামাজ পড়বেন, তারপরে তারাবি পড়ে এরপর আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন। এভাবে যদি আপনি আমল করতে পারেন আপনার রমজানটা সুন্দর হবে। এই রমজান আপনার জন্য বেস্ট রমজান হবে ইনশাআল্লাহ।